গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হলো বুধবার, সকাল এখন 9:30-10টা বাজে। আমি আর তৃষান চলে এসেছি একটু বাজারে মাছ কিনতে। তো আজকে একটু মাছের ঝোল রান্না করব, কারণ এই সপ্তাহে তো মাছ হয়নি। আর মাছটা জানেন তো, কিনতে যাবার জন্যই না মানে মাছটা হয় না। আর এখন যেহেতু আমি অকেজো হয়ে গেছি, তৃষানকে বললাম আমার সাথে যেহেতু মানে শরীরটা তো পুরো সুস্থ নয়, তো সেই জন্য বললাম যে একা একা যাবো, তুই তার জন্য আমার ঘুষও দিতে হয়েছে জানেন, একটা চিপসের প্যাকেট কিনে দিতে হবে। তো চলুন, এখানে একটু কাটাপোনা মাছই নিয়ে নিচ্ছি, 4 পিস মাছ নিয়ে নিচ্ছি। আর যিনি মাছ বিক্রি করছে তাকে বলছি পেটি বেশি করে দিতে, কারণ তন্ময় বলে গেছে যে পেটি নিয়ে আসবে, কারণ ও আবার গাদার মাছটা যেহেতু কাঁটা থাকে তো খেতে পারে না। তো মাছ নিয়ে চলে এসছি, এইবারে ফ্রিজ খুলছি, সবজিপাতি বার করব। আজকে একটু পালং শাকের চচ্চড়ি করব। আমাকে তো এমনি ডাক্তার মানে সবজিপাতি বেশি খেতে বলেছে। আর আগের দিনকে যে সবজি এনেছিলাম, মূলো, শিম, তারপরে বেগুন, সব কিছুই আছে। আর মাকে রাত্রিবেলা বলেছিলাম একটু পালং শাক নিয়ে এসে দেবেন, তো মা নিয়ে এসেছিল। আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। ফুলকপিটা প্রায় 2 দিন হয়ে গেল এনেছি, ফ্রিজে বলে না এখনও মানে টাটকা আছে, এটা যদি বাইরে থাকতো কালো হয়ে যেত। চলুন, সবজিপাতি বের করে নিয়েছি, এবারে ঝটপট করে কাটাকুটিগুলো করে নিই। এদিকে বিছানাটা গুছিয়ে রেখেই গেছিলাম, শুধু ঘরটা ঝাঁট দেবো, মুছবো। তাও কাজ আছে জানেন তো, টুকটুক করে একটু একটু করে ভালোই কাজ হয়ে যায়। চলুন এখন এই সবজিগুলো কাটতে বসবো। আজকে তো সবজি কাটতে হবে অনেকগুলো, কারণ পালং শাকের চচ্চড়ি বুঝতেই পারছেন, 5-6 রকমের তো সবজি কাটতেই হবে। আর এখানে ব্রেকফাস্ট করব ভাত। আগের দিন রাত্রিরে ভাত করেছিলাম, তো ওই ভাতই মানে অনেকটা আছে, গরম করে নিচ্ছি। আলু সিদ্ধও ছিল, তো একটু মাখন দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখালাম তো মাছ নিয়ে এসেছি, 4 পিস মাছ নিয়ে চলে এসেছি। আমার জন্য একটা গাদার মাছ এনেছি। চলুন এবারে ঝটপট করে ফুলকপিটা কেটে নিই, মানে সবজিপাতি কেটে নেবো। আর গলার অবস্থা খুবই খারাপ, একটার পর একটা লেগেই আছে, দেখতেই পাচ্ছেন তো। মানে কি যে শুরু হয়েছে, মানে আর ভালো লাগছে না। তারপরে এই এত ঠান্ডা পড়েছে বাবা, আবার তো শুনছি করোনা নাকি বাড়ছে। তো যাই হোক, এত কিছু হচ্ছে যখন, যা হবে দেখা যাবে, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, যা যা হবে হবে। তো এখন তো মানে শরীর খারাপ হলে জানেন তো, আমার যখন কিছু হয় না আমার এখন হাসি লাগে, কারণ একটা কমছে আর একটা বাড়ছে। কাকে বলবো বলুন তো? আর তন্ময়কে বলবো? ওর তো শোনার টাইমই নেই। আর তারপরে ওকে যদি বলতে যাই, এখন এক্ষুনি বলবে ও বাবা, আবার তোমার হাত ছেড়ে পা হয়েছে, পা ছেড়ে মাথা হয়েছে, এক্ষুনি এরকম বলবে। আর কি বলুন তো, ব্যাটা ছেলেরা না একটুতেই অধৈর্য হয়ে যায়। চলুন, এদিকে সবজিপাতি কাটা হয়ে গেছে, আদা রসুনও ছিল না, আদা রসুন কাটলাম, পেস্ট করতে হবে। আর এদিকে তিশানকে একটুখানি পায়েস দিচ্ছি গরম করে। আমি এক ফোঁটাও মুখে দিইনি জানেন, আমার এত খেতে ইচ্ছা করছিল, আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল না গুড়ের, যে কি বলবো। চলুন, এদিকে পালং শাকের জন্য সব সবজি কেটে নিয়েছি, মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে। আর কালকে যে সবজি নিয়ে এসেছিলাম, মূলোটা একদম শক্ত, বেগুনে পোকা, মানে প্রত্যেকটা সবজি মানে একটু একটু খারাপ। আমি ওর ছেলেটার থেকে আর সবজি কিনবো না। আর এদিকে আমার জন্য ভাত যে নিয়েছিলাম, আর একটু ভাত পড়ে আছে। আর এদিকে দেখুন, বিকেলবেলা হবে ঘুগনি, কড়াইটা ভিজিয়ে রেখেছি। কুলেখাড়া খাবো, কুলেখাড়াটাও বার করে রাখলাম। এদিকে পেঁয়াজ, টমেটো, ফুলকপি সব কাটা হয়ে গেছে। আগে পালং শাকের তরকারিটা করব, তারপরে মাছের ঝোল করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ব্যাস, দিয়ে এবারে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করব, করে তারপরে পালং শাকটা দেবো। আগের দিনকে না মানে আগের সপ্তাহে যখন বাড়ি গেছিলাম, তো বড় বৌদি একটুখানি পালং শাকের চচ্চড়ি করেছিল, এত সুন্দর হয়েছিল, কিন্তু পরিমাণে কম হয়েছিল জানেন। তো সবাইকে দিয়ে মানে আরেকটু যে চাইবো, তো সেটা আর হয়নি, দেখলাম যে পরিমাণে কমই হয়েছে, নাহলে আরেকটু খেতাম, এত ভালো হয়েছিল। তো আজকে ভাবছি ওইরকম করেই করবো। আর বৌদিকে দেখেছিলাম পালং শাকটা দিয়ে না খুব একটা ঢাকা দেয়নি, মানে এমনি ওই জল বেরোচ্ছিলো, ওই জলটা দিয়েই পালং শাকটা সিদ্ধ হচ্ছিলো। কিন্তু এই যে আজকে আমার পালং শাক একদম খারাপ নিয়ে এসছে মা। পালং শাকে না একটু শাক বেশি হলে খেতে দেখবেন ভালো লাগে, আর এটা শাক কম, ডাঁটা দেখুন ভর্তি হয়ে আছে। কি করব, আর নিয়ে চলে এসছে, কিচ্ছু তো করার নেই, করতে তো হইবই। চলুন, এখানে দিয়ে দিয়েছি শাকটা, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না, শেষে নামাবার আগে একটু মিষ্টি দেবো। এদিকে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখলে না স্বাদটা ভালো হয়, মানে মাছটা খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে পালং শাকটা আর একটুখানি হবে। আর এদিকে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর কেমন সবুজ লাগছে দেখতে, দেখছেন তো। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, বললাম না ঝাল নেই, পুরো তেঁতো লঙ্কা। বাসনগুলো মেজে নিয়ে তারপরে মাছটা ধুয়েছিলাম, নাহলে বিচ্ছিরি গন্ধ ছেড়ে যেত। রান্না বান্না এদিকে বসিয়ে দিয়েছি। চলুন, পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে বুঝতেই পারছেন, ওই কড়ার মধ্যেই এবারে মাছের
ঝোলটা করব। আর আমি তো মাছের ঝোল খাবো কিনা ঠিক নেই, যদি খাই একটা ফুলকপি আর দুটো আলু নিয়ে নেবো, পালং শাকটা দিয়েই বেশি ভাতটা খাবো। আর এদিকে কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মাছের আলুটা, একটা সিটি মারবো, বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে, মানে সিদ্ধ মানে কি পুরো সিদ্ধ করব না। আর এদিকে ফুলকপিটাও ভাপিয়ে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর আমি জানেন তো মাছ খুব একটা কড়া করে ভাজি না, তাহলে না শক্ত হয়ে যায় জানেন, ঝোলের মধ্যে দিলে নরম হয়, কিন্তু খুব কড়া করে আমার মাছ ভাজাটা আবার পছন্দ হয় না। অনেকে দেখি লাল লাল করে মাছ ভাজে একদম। চলুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা করে, আজকে ফুলকপিটা আর আলাদা করে ভাজবো না, একদম আলু ফুলকপি নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর একদিনও এরম করে করেছিলাম, খেতে খুব একটা খারাপ হয়নি, মানে কাঁচা ফুলকপির গন্ধটা চলে গেলেই হলো। আর একটু হালকা করে ভেজে নেবো ব্যাস। আর আলুগুলো দেখতে পাচ্ছেন তো পুরো কিন্তু সিদ্ধ হয়নি, মানে সিদ্ধ হয়েছে কিন্তু আবার গলেও যায়নি। ভিডিওটা আমি পরের দিনকে ভয়েস দিচ্ছি, এত গলা জ্বালা করছে জানেন, এক তো রাত্রিরে ঘুম হয় না, এত গলা খুসখুস করছে, কাশি হচ্ছে। সিরাপ আছে, সিরাপ খেতে পারে, কিন্তু কি বলুন তো, এক তো ডাক্তারি ওষুধ চলছে, তার উপরে আবার ওই অত ওষুধ, মানে ধুত্তেরি, মানে এত ওষুধ খেলে কি জানেন তো, যে কটা দিন বাঁচবো তার থেকে হাফ আয়ু হয়ে যাবে বোধহয়। ওষুধ খাওয়া ভালো? আগে বিয়ের আগে জানেন মাথার যন্ত্রণা কি সেটাই জানতাম না, এখন না মানে যত রোগে ধরেছে, শরীর যেন আর ভালো হয় না। আর কাকেই বা মনের কষ্ট বলবো বলুন তো, ওই আপনাদের সাথেই যে একটুখানি বক করি, যতক্ষণ ভিডিওটা হয় ব্লগটা করি, ওই ততক্ষণই মানে যতক্ষণ আমি ভয়েসটা দিই আর কি। এছাড়া গল্প করার মতো তো আর কোনো লোক নেই। আর আপনারা জানেন আমি আর তিশান তো একাই থাকি। দুপুরে এখন 2টো বাজতে যায়, রান্নাঘরে এসেছি খাবো বলে, খুব জোর খিদে পেয়ে গেছে। স্নান হয়ে গেছে, কাচাকুচি করলাম আজকে অল্প একটু, কালকে তো করিনি। আর তিশানের সোয়েটারটা খুব নোংরা হয়েছিল, মায়ের বাড়িতে গিয়ে খেলেছে ছাদেতে, মানে নোংরার মধ্যে বসেছে, তো ও পড়ছে, তো আমারই দেখে কেমন লাগছে, হাতাগুলো পুরো কালো হয়ে গেছে একদম। একটুখানি ইজি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর আমার ওই হাউস কোটটাও ভিজিয়ে দিলাম। যা কাচাকুচি ছিল সব করে নিয়েছি, কাচাকুচি বলতে 3টে শীতের জিনিস কেচেছি, আর তন্ময়ের একটা প্যান্ট খুব নোংরা হয়েছিল কেচে দিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যেখানে খাবার দাবার সব নিয়ে নিয়েছি। আর খুব ঠান্ডা লাগছে বাপরে। আর আমাদের এই জানলাটা জানেন তো ছোট হলে কি হবে, হু হু করে হাওয়া ঢোকে। গরমকালে খুব ভালোই, ঘরটা খুব ঠান্ডা। গরমকালে এমনি আমার 2টো ঘরই ঠান্ডা, মিথ্যা কথা কেন বলবো, গরমকালে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন খুব গরম পড়ে জানলা দরজাটা বন্ধ করে দিই তখন একটু অসুবিধা হয়, মানে একটা গুম হয়ে থাকে ঘরটা যেন। যখন এই জানলা দরজাটা খুলে দিই তখন একটু ঠান্ডা হয়ে যায়। তো চলুন এখানে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আজকে ভিডিওটা এডিট করা হয়নি জানেন, এখন দুপুরবেলা বসে ভিডিও এডিট করতে হবে। আর তিশান ওদিকে ওই যেটা নিয়ে এসেছিলো কালকে, ওইটা নিয়ে এখন চলছে, ওর পুজো দিয়ে দিয়েছে, ওকেই বললাম পুজো দিয়ে দে। আমি এক নাগাড়ায় কাজ করেছি তো, আমার মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে মানে কি, মানে একটু হাঁপিয়ে গেছি। আজকে আমার দুপুরে লাঞ্চ মেনুতে আছে গরম গরম ভাত একদম, আর এই শীতকালে গরম গরম খাবার খেতে হেভি লাগে। আর এই ছোট হাঁড়িটার মধ্যে আজকে ভাত করেছি, আর এইখানে একদম ধনেপাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল, এটা কাটাপোনা মাছ না, এটা রুই মাছ। আর এদিকে সকালের একটু ভাত আছে, ওটা আমি গরম করে নিয়ে নেবো। আর এই দেখুন পালং শাকের চচ্চড়ি, খেতে বেশ ভালো হয়েছিল জানেন। চলুন এইবারে খাওয়া দাওয়া করবো। সন্ধে এখন 6:30 বাজতে যায়, সন্ধে দেওয়া হয়ে গেছে, তিশান দিয়েছে। আর এদিকে ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি, মানে বিছানাতে শুয়েছিলাম, বিছানাটা পরিষ্কার করলাম। আর এদিকে ভিজে জামা কাপড়ও তুলে নিয়েছি, আর আজকে ভিজে জামা কাপড় একদম ভর্তি হয়ে আছে, কারণ ওই যে শীতের জিনিস কেচেছি না, সব চপচপ করছে একদম, খালি জলটাই যা ঝরেছে একটু ব্যাস। চলুন হয়ে গেছে, এবারে রান্নাঘরে যাব, 1 কাপ চা খাবো। আর তন্ময় চলে এসেছে, আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিল, এখানে মোয়া নিয়ে এসছে, আর এখানে আমার জন্য নিয়ে এসছে ছানার জিলিপি। আর আমার গলাটা একটু বসে আছে, আপনারা কিছু মনে করবেন না, কথা বলতে পারছি না। তো চলুন মিষ্টি এখন তো খাবো না, এখন চা খাবো। আর এখানে সকালবেলা ফ্রিজের কভার কেচেছিলাম, আর এইগুলো সব এখানে সুন্দর করে মিলে রেখেছিলাম। এগুলো তো প্লাস্টিকের মতোই, পুরোপুরি প্লাস্টিকও না, আবার কিন্তু মানে কাগজও নয়। আর এই দেখুন 2 দিন আগে সেই পেয়ারা নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজেই তো ছিল বোধহয়, নাকি বোধহয় প্লাস্টিকে ছিল, পেকে গেছে, প্লাস্টিকে ছিল, ফ্রিজটা তো এই কালকে পরিষ্কার করলাম। চলুন এদিকে একটু বেশি করে আদা দিয়েছি, কারণ এই গলা মানে যা জ্বালা করছে, আর কাকে বলবো বলুন তো। আমি যদি এক্ষুনি আবার তন্ময়কে বলতে যাই না যে আমার মানে গলা জ্বালা করছে, তার মধ্যে জানেন বিকেল থেকে আমার এত মানে কি বলবো, মানে গা বমি করছে ওই ফুলকপির তরকারি খেয়ে। তাও আবার ফুলকপির তরকারি আমি খাইনি, মানে একটা ফুলকপি 2টো আলু নিয়েছিলাম, তাতেই
খেয়ে আমার গ্যাস হয়ে গেছে। বিকেল থেকে জানেন মানে কেমন গাটা যেন কেমন একটা গোলাচ্ছে। তো এখন তো ভালোই গা গোলাচ্ছিল একটা গ্যাসের ট্যাবলেট খেতে, এখন একটু কমেছে, দেখি কি হয়। যদি না একান্ত কমে তাহলে মাকে বলেছি সামনে থেকে একটা ওষুধ এনে দিতে। আর পেটের মাঝখানটাও জ্বালা জ্বালা করছে, গ্যাস হয়ে গেছে জানেন তো। আজকে রাত্রে খুব একটা রান্না বান্না করতে হবে না, খুব একটা মানে কি, তাও ঘুগনিটা করতে হবে। এখানে একটু ফুলকপি আলু ঝোল পড়ে আছে, অনেকটা ভাত আছে, আর এদিকে পালং শাকের চচ্চড়ি আছে। আমি ভেবেছিলাম রাত্রিরে ভাত খাবো, কিন্তু পালং শাকের চচ্চড়ি তো আর একদমই মুখেই দেবো না। আর ফ্রিজে যখনই কোনো খাবার ঢুকিয়ে দিচ্ছি এখন আমি আর একদম বাসি খাবার খাচ্ছিই না। আর বাবা তো বারবার ফোন করে বলছে যে ফ্রিজের খাবার খাবি না, একদম টাটকা নিয়ে এসে খাবি, পারলে মাছটা নিয়ে এসে রোজেরটা রোজের রান্না কর, ফ্রিজে একদম এনে খাস না। তো এই হলো ব্যাপার। একটু আগেই বাবা ফোন করেছিল, মা ফোন করেছিল, তো একটু খবরাখবর নেয় আর কি, কেমন আছি না আছি। তো যাই হোক, এখন তো চেষ্টা করছি মানে বাসি যতটা না খাওয়া যায়, কিন্তু ওই যে বলে না দেখবেন, যত বাসি খাবার দাবার থাকে ঘরের মেয়েদেরকেই সেটা খেতে হয়, কারণ ছেলেরা কিন্তু খুব একটা বাসি খাবার খেতে চায় না। আর আমাদের তো ঘরে ওরে বাবারে মহারাজা তো খেতেই চাইবেন না। এদিকে ঘুগনির কড়াইটা সিদ্ধ করে নিয়েছিলাম, এইবারে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে 2-3টে সিটি মারবো, মেরেই ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে বাসনটাও মেজে নিলাম, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, একটুখানি প্রেসারে থাক। আর এদিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। শরীর খারাপ তো কি হয়েছে, রান্না বান্না তো করতেই হবে, নালে খাওয়াটা হবে কি করে। আমি নয় মনে করব দুটো মুড়ি খেয়ে বা শুকনো ভাত খেয়ে শুয়ে পড়বো, কিন্তু ঘরের বাকি আরও 3টে মানুষ আছে, তারা কি খাবে বলুন তো, তারা তো আমার মুখের দিকেই তাকিয়ে থাকবে। চলুন, এদিকে ঘুগনির জন্য মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কষানো হয়ে গেছে। এবারে ঘুগনিটা ঢেলে দিলাম, লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। আর আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি তো বুঝতে পারি না আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন। আর আমার মনে হয় এ জন্মে আর 1000 সাবস্ক্রাইব হবে না, একবারে পরের জন্মে একদম 1000 সাবস্ক্রাইব করে নেবো, অসুবিধা কী আছে, ভিডিও দিতে তো পয়সা লাগে না। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।